আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি সায়না সিএটি টিভি সার্কিট। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের পাওয়ারের যে কমন সমস্যাগুলো হয়, তো এই কমন সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের আজকে আলোচনা করে বুঝিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রথমে এখানে 220 ভোল্ট আপনারা যে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট ইনপুট হয়ে তো এখানে এক চক কয়েল হয়ে রেকটিফায়ার ডায়োড হয়ে এখানে এই যে মেইন ফিল্টার কন্ডেন্সার, এই মেইন ফিল্টার কন্ডেন্সারে কিন্তু আপনার 300 ভোল্টেজ দেখাবে ডিসি। আর যদি এখানে রেকটিফায়ার ডায়োডগুলো শর্ট থাকে তাহলে আপনার সিরিজ ল্যাম্পটি কিন্তু জ্বলে থাকবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে রেকটিফায়ার ডায়োডগুলো চেঞ্জ করে দিবেন। তো দেওয়ার পর অবশ্যই এখানে মেইন ফিল্টার কন্ডেন্সারে 300 ভোল্ট ডিসি চলে আসবে। তো ভিউয়ার্স, এখন এই যে 300 ভোল্ট ডিসি চলে আসার পরও যদি আপনার এই যে ট্রানজিস্টরটি শর্ট থাকে, তো ভিউয়ার্স এই ট্রানজিস্টরটি যদি শর্ট থাকে তাহলে আপনার সিরিজ ল্যাম্পটি চলে থাকবে। তো ভিউয়ার্স, এখন ট্রানজিস্টরটি আপনি চেঞ্জ করে নেওয়ার পর এখন আপনার নতুন ট্রানজিস্টর লাগানোর পর এখন এই যে চপারটি দেখতে পাচ্ছেন, চপারের সমস্ত ভোল্টেজগুলো ঠিক থাকার পরেও কিন্তু আপনার এই সেকেন্ডারি সেকশনে যদি কোনো ভোল্টেজ না দেখায় তাহলে আপনি যে মেইন যে পার্টসগুলো আপনারা চেক করবেন সেগুলো আমি আপনাদেরকে এখন ধারণা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, প্রথমে সেকেন্ডারি সেকশনে যদি কোনো ভোল্টেজ না যায় তো আপনার পাওয়ার সেকশনে প্রাইমারি নাকি সেকেন্ডারি সেকশনের সমস্যা সেটি আপনারা ক্লিয়ারলি আপনারা মেজার করার জন্য প্রথমে একটি ক্যালি লাগিয়ে নেবেন। ক্যালি কিভাবে লাগাবেন সেই সম্পর্কে ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তো ক্যালিটি লাগানোর পর আপনারা যদি সেকেন্ডারি সেকশানে ঠিকঠাক ভোল্টেজ পেয়ে যান, বি পজিটিভ ভোল্টেজটি 110 ভোল্ট এবং অন্যান্য ভোল্টেজগুলো পেয়ে যান, তাহলে আপনারা কি করবেন, প্রাইমারি সেকশানের সমস্যা একদম ক্লিয়ারলি বুঝে যাবেন। তো ভিউয়ার্স, এখন প্রাইমারি সেকশানে কি সমস্যা হয়, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বোঝাচ্ছি প্রাইমারি সেকশানে কি সমস্যা হয়। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনার ডায়োডগুলো এবং এখানে কিছু রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম কি করবেন, এখানে এই জেনার ডায়োডগুলো এবং রেজিস্ট্যান্সগুলো আপনারা এখানে মেপে নেবেন। তো জেনার ডায়োড এবং রেজিস্ট্যান্স মাপার পর যদি আপনার এই সেকেন্ডারি সেকশানে ভোল্টেজটি না আসে তাহলে আপনারা কি করবেন, তো তাহলে আপনারা এখানে এই যে একটি ট্রানজিস্টর থাকে, এখানে ট্রানজিস্টর হচ্ছে 2655। তো ভিউয়ার্স, এখানে 3807 ট্রানজিস্টরও থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরটি চেঞ্জ করবেন। এরপর আপনারা এই ট্রানজিস্টরটি চেঞ্জ করার পর আপনারা এখানে এই যে ফিসি দেখতে পাচ্ছেন, ফিসির পাশে একটি ট্রানজিস্টর রয়েছে 1015, এই 1015 ট্রানজিস্টর এবং এই যে ফিসি 817 ফিসি, এই ফিসিটি এবং এখানে একটি ট্রানজিস্টর রয়েছে 1815। আপনারা কি করবেন, এই 4টি কম্পোনেন্ট আপনারা চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, এই 4টি কম্পোনেন্ট নষ্ট হলেও আপনার সেকেন্ডারি সেকশনে ভোল্টেজ আসে না। তো ভিউয়ার্স, এই যে সেকেন্ডারি সেকশন দেখতে পাচ্ছেন, এই সেকেন্ডারি সেকশনে আরও একটি কারণে কিন্তু ভোল্টেজ ড্রপ হতে পারে। তো ভিউয়ার্স, সেটি হচ্ছে আপনার এই যে সেকেন্ডারি সেকশনে হয় একটু কম ভোল্টেজ আসবে, ধরেন 70-60। তো এই জাতীয় ভোল্টেজগুলো আপনার মিস হয়। এই যে এখানে প্রিসেটটি দেখতে পাচ্ছেন, এই যে 1815 ট্রানজিস্টরের পাশে আপনার যে এই প্রিসেটটি যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার এই যে সেকেন্ডারি সেকশন, এই সেকেন্ডারি সেকশনে লো ভোল্টেজ আসতে পারে। তো এই যে এই প্রিসেটটি হচ্ছে 202 প্রিসেট। তো এই প্রিসেটটি যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার এই সেকেন্ডারি সেকশনে একেবারেই লো ভোল্টেজ আসতে পারে। তো ভিউয়ার্স, আপনারা এই যে সেকেন্ডারি সেকশনে আরও একটি কারণে ভোল্টেজ মিস হতে পারে, তো সেটি হচ্ছে আপনার এখানে বুস্টার ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এবং অন্যান্য আরও পিএফ দেখতে পাচ্ছেন। পিএফগুলো যদি শর্ট হয় তাহলেও কিন্তু আপনার সেকেন্ডারি সেকশনে ভোল্টেজ না আসতে পারে। তো ভিউয়ার্স,
এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, আশা করি একটু হলে আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।